ফাদার রয়েছেন আমাদের সাথে। আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে কি সুরক্ষিত আছে? না, পশ্চিমবঙ্গে সুরক্ষিত আছে, কিন্তু ভারতবর্ষে সুরক্ষিত নেই। আসলে এটা কেন? কি রিলিজিয়াস ভায়োলেন্স নাকি পলিটিক্যাল ভায়োলেন্স? বোথ, রিলিজিয়াস অ্যান্ড পলিটিক্যাল বোথ। কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমরা দেখতে পাই যে তারা কখনোই চায় না যে খ্রিস্টানরা তাদের চার্চ করুক। শুধু খ্রিস্টান না, তারা চায় দেশের মধ্যে মুসলিম এবং খ্রিস্টান তাদেরকে দেশ থেকে বার করে দিতে। আসলে আমি আপনার কাছে যেটা জানতে চাই যে এটা কি বিশেষ করে কেন্দ্রের যে বিজেপি আরএসএস সমর্থিত বিজেপি সরকার রয়েছে তাদের হিন্দু প্রীতির কারণেই অথবা হিন্দুত্ব প্রতিষ্ঠার কারণেই কি এটা করছে বলে মনে করছেন? এটা একটা বড় পলিটিক্যাল গেম, এবং যেটা আরএসএস এর লোকরাও বুঝতে পেরে গেছে যে প্রধানমন্ত্রী আরএসএসকে নিয়ে এই খেলাটা খেলছে, কিন্তু আরএসএস এর লোকরাও কিন্তু পছন্দ করছে না প্রধানমন্ত্রীর এই কাজটা। বিশেষ করে আমাদের দেশে যে কারণ হরিজন রয়েছে, হ্যাঁ, হরিজনরা তো হিন্দু সম্প্রদায় অবশ্যই, কিন্তু তারা এখনো পর্যন্ত তাদের নিজস্ব আবাস ভূমি নেই। কি বলবেন? একদম ঠিক। এবং সেই জন্য আমাদের দাবি মাননীয় প্রাইম মিনিস্টারের কাছে যে তিনি যেন সব ধর্মের মানুষদেরকে যেন দেখেন এই দেশ হচ্ছে ভারতবর্ষ সকলের, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বৌদ্ধ, জৈন সকলের, শুধু হিন্দুদের নয়। কোথাও লেখা নেই, সংবিধান বলছে কোথাও লেখা নেই যে এটা হিন্দুদের, এটা সবার। এবং হিন্দুদের মধ্যে বিজেপির একটা সেন্ট্রাল থিম হচ্ছে, একটা কেন্দ্রীয় স্লোগান হচ্ছে হিন্দু ক্ষেত্রে মে হ্যায়। হ্যাঁ, আসলে কি বলবেন কাদের কারণে হিন্দু ক্ষেত্রে মে? হিন্দু খাতরে মে নেই হ্যায়, বিজেপি গভর্নমেন্ট খাতরে মে হ্যায়। হিন্দু খাতরে, এখানে কোনো হিন্দু বলতে পারবে না যে আমরা খাতরে মে আছি। এইটা হচ্ছে একটা পলিটিক্যাল এজেন্ডা, এবং এটাকে ওনারা ব্যবহার করে ওনারা মিসইউজ করছে। হিন্দু ভাইদেরকে নিয়ে তারা মিসইউজ করছে, তাদের যে মানুষ যে মেন্টালিটি আছে সেটা নিয়ে তারা খেলছে। এবং আপনি যদি দেখতে পান, আপনি অনেক জায়গায় আপনি দেখতে পাবেন যে তারা কি করছে, তাদের শুধু হিন্দু লোকদেরকেই রেখেছে, অন্য ধর্মের লোকদেরকে রাখেনি। এবং এটা রাহুল গান্ধী ক্লিয়ারলি বলেছে। আপনার নামটা কি বলবেন? আমার নাম ফাদার সঞ্জীব, আমি আসছি কলকাতা থেকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ।